যে যখন কয়াধুকে নিয়ে গেছিল দেবর্ষি নারদ, সেই কয়াধুর গর্ভে ছিল সেই সন্তান ভক্ত প্রহ্লাদ। আর সেই বদ্রিকাশ্রমে দেবর্ষি নারদ যখন মা কয়াধুকে ভগবানের কথা রসাস্বাদন করাচ্ছিলেন, কয়াধুর মাধ্যম দিয়ে তার গর্ভস্থ শিশু গর্ভেই ভগবানের কথা শ্রবণ করেছিলেন। এই জন্য একটা অসুরের ঘরে দেবতারও অসুরের ঘরে ভক্তের জন্ম হলো। তো এই জন্য আমাদের প্রত্যেক মানুষ, আমরা যদি ভগবানের কথা শ্রবণ করি তাহলে ঠিক কিন্তু আমাদের মনের মধ্যে ভক্তির আগমন ঘটবে, আমরাও ভগবানের ভক্ত হতে পারব। এই জন্য বলে যে একবার যে গোবিন্দ কথা শ্রবণ করতে চলে আসে, কারণ অনেকে বলবে এই গোবিন্দ কথা, এই ভাগবত কথা শুনতে যাব না, কিন্তু একবার যদি কেউ চলে আসে সে কিন্তু আর উঠে যেতে পারবে না। এটাই হচ্ছে গোবিন্দ কৃপা, এটাই হচ্ছে ভগবানের আশীর্বাদ। তো গতকালকে আমরা সবাই শ্রবণ করেছিলাম যে হিরণ্যকশিপু প্রহ্লাদকে বলছে যে কোথায় তোমার নারায়ণ। তো প্রহ্লাদ বলছে বাবা কোথায় নেই, সব জায়গায় আমার নারায়ণ বিরাজমান। বলছে তাহলে এই স্তম্ভের মধ্যে নারায়ণ বিরাজমান? বলছে হ্যাঁ, দেখি তাহলে তোমার নারায়ণকে। সেই সময় গদা নিয়ে সেই স্তম্ভের মধ্যে আঘাত করাই, সেখান থেকে প্রকট হলো নরসিংহ ভগবান। সেই নরসিংহ ভগবানের সঙ্গে হিরণ্যকশিপুর গদা যুদ্ধ আরম্ভ হলো। অনেক দিন যুদ্ধ চলল, হিরণ্যকশিপু পরাস্ত হলো। হিরণ্যকশিপু বলছে মহারাজ আপনি আমাকে বধ করতে পারবেন না, কারণ ব্রহ্মা কর্তৃক আমার আশীর্বাদ প্রাপ্তি আছে যে 12 মাসের মধ্যে আমি কোনো মাসে আমার মৃত্যু হবে না। আমি দিনেও মরব না, রাত্রেও মরব না, আমি আকাশেও মরব না, মাটিতেও মরব না, আমি ঘরেও মরব না, বাইরেও মরব না। আমাকে না কোনো দেবতা মারতে পারবে, আর না কোনো জন্তু জানোয়ার আমাকে মারতে পারবে। আমাকে না অস্ত্র দিয়েও মারা যাবে, আর না শস্ত্র দিয়েও মারা যাবে। এই বরগুলো নরসিংহ ভগবানকে হিরণ্যকশিপু বললেন। তো নরসিংহ ভগবান বলছে হে হিরণ্যকশিপু, চেয়ে দেখো পঞ্চাঙ্গের দিকে, যেটা 13তম মাস চলছে, পুরুষোত্তম মাস, যে মাসটাকে আমরা অনেকে মলমাস বলে থাকি। তো বাবা আমাদের 4 বছর অন্তর অন্তর মলমাস আসে। তো এই মলমাস যখন আসে তখন আমরা সমস্ত পূজা পাঠ করা বন্ধ করে দিই। অনেক পরিবার এমন আছে যে ঘরে সন্ধ্যা বাতিও দেয় না, কিন্তু গ্রন্থে বলছে, ঋষিমুনি বলছেন যে অন্যান্য মাসে যদি কেউ গোবিন্দের নাম 108 বার জপ করে, আর এই পুরুষোত্তম মাসে 8 বার জপ করে, তাহলে সমপুণ্য লাভ হয়। অন্যান্য মাসে গোবিন্দকে কেউ যদি 108 তুলসী পাতা দেয়, আর এই পুরুষোত্তম মাসে সে 8টা তুলসী পাতা যদি কেউ গোবিন্দকে দেয়, তাহলে সেটা সমফল প্রদায়ক। এই জন্য বলছে যে সেই মলমাস যখন আসবে, বাড়িতে অবশ্যই সন্ধ্যা দিন, বাড়িতে অবশ্যই নিত্য পুজো করুন, আর বেশি করে ভগবানের নাম জপ করুন। পঞ্জিকা খুলে দেখবেন যেদিন থেকে মলমাস আরম্ভ হয় পাশে লেখা থাকে পুরুষোত্তম মাস, পুরুষোত্তম ব্রত। যে অনেক বাড়িতে এখন বাবা দেখতে পাবেন তারা এই ব্রতও করেন, 1 মাসের ব্রত যাকে পুরুষোত্তম ব্রত বলে। যে এই 1 মাস তারা ভোরে উঠবে, স্নান করবে, ভগবানের নাম জপ ইত্যাদি করবে, গোবিন্দকে তুলসী পাতা দেবে। এই 1 মাসের কর্ম 12টা মাসে আপনি করবেন, তার দ্বিগুণ সহস্র ফল আপনার কাছে ফিরে আসবে। এই জন্য মলমাস যখন আসবে, তবে হ্যাঁ মলমাসে কিছু কর্ম কিন্তু নিষেধাজ্ঞা আছে। মলমাসে বিবাহ নিষিদ্ধ বলা হয়েছে, মলমাসে বিবাহ দিতে নাই, মলমাসে কোনো শুভ কাজ ইত্যাদি না করাই ভালো, কিন্তু ভগবানের নাম জপ বেশি করে করতে হয়। এই মলমাসে বেশি করে আপনি ভগবানের নাম কীর্তন করুন, গোবিন্দকে তুলসী পাতা দিন, স্নান আদি ইত্যাদি করুন,
অনেক সহস্র গুণ ফল আসবে। তো সেই নরসিংহ ভগবান হিরণ্যকশিপুকে বলছে, হে হিরণ্যকশিপু, তোমাকে উদ্ধার করার জন্য এই মাসের সৃষ্টি আমি নিজে করেছি। এটা 13তম মাস চলছে, এটা 12 মাসের মধ্যে পড়ে না। বলছে আমার আরও বর প্রাপ্তি আছে। কি বর? বলছে আমি আকাশেও মরবো না, মাটিতেও মরবো না। ভগবান বলছে তুমি এখন আমার উরুদ্বয়ের মাঝে বসে আছো, না আকাশ স্পর্শ আর না মাটি স্পর্শ। বলছে আমার আরও বর প্রাপ্তি আছে। কি বর বলো? বলছে আমি ঘরেও মরবো না, বাইরেও মরবো না। হে হিরণ্যকশিপু, তুমি এখন না ঘর না বাইর, ঘরের যে দেওলি, যাকে ঘরের চৌকাঠ বলা হয়, সেই চৌকাঠে বিরাজমান। একে না বাবা ঘর বলা যায় না বাহির বলা যায়। বলছে আমার আরও বর প্রাপ্তি আছে। বলুন। সেই সময় বলছে যে আমাকে কোনো দেবতাও মারতে পারবে না, আর কোনো জন্তু জানোয়ারও মারতে পারবে না। নরসিংহ ভগবান বলছে চেয়ে দেখো আমার দিকে, তোমাকে উদ্ধার করার জন্য এই অবতার আমাকে ধারণ করতে হলো। যে আমার দেহ হচ্ছে নর, দেহ হচ্ছে মানুষের মতন, আর মুখটা হচ্ছে সিংহের মতন। আমার নাম নরসিংহ। বলছে আমার আরও বর প্রাপ্তি আছে, যে আমি দিনেও মরবো না, রাত্রেও মরবো না। বলছে চেয়ে দেখো আকাশের দিকে, ত্রিসন্ধ্যাকাল। ত্রিসন্ধ্যাকালকে বাবা আমরা দিনও বলতে পারি না আর রাত্রিও বলতে পারি না। তো গতকালকে বলেছিলাম যে ত্রিসন্ধ্যার সময় ভোজন নিষিদ্ধ, আর এই ত্রিসন্ধ্যার সময় ভোজন করতে মানা আছে, ভাজন বেশি করে করতে বলা আছে। ভোজন আর ভাজন এই দুটোকে মান্যতা দেবেন। তো ত্রিসন্ধ্যার সময় ভোজন নিষিদ্ধ, ভাজন বেশি করে করুন। সেই ত্রিসন্ধ্যাকালে ভগবানের নাম কীর্তন ইত্যাদি। বলছে আমার আর একটা শেষ বর প্রাপ্তি। কি বর প্রাপ্তি? বলছে আমাকে না অস্ত্র দিয়েও মারা যাবে, না শস্ত্র দিয়েও মারা যাবে। তো সেই সময় নরসিংহ ভগবান বলল, হিরণ্যকশিপু, তোমাকে বধ করার জন্য আমার হাতের নখ যথেষ্ট। ভগবান সেই হিরণ্যকশিপুর বুক চিরে দিল। হিরণ্যকশিপুর উদ্ধার হলো। সমস্ত দেবতা এলেন। নরসিংহ ভগবানের ক্রোধ আর থামে না। সেই সময় মা লক্ষ্মী স্বয়ং তিনিও এলেন। মা লক্ষ্মী ভক্ত প্রহ্লাদকে বলছে, প্রহ্লাদ তুমি পারো তোমার দেবতার, তোমার ইষ্টের ক্রোধকে কমাতে। প্রহ্লাদ একটু এগোলো, গিয়ে ভগবানের চরণে পড়ে গেল। যেমনি ভগবানের চরণে পড়ল, সেই রকম ভগবান তাকে কোলে তুলে নিয়ে বসালো আর নিজের জিভ দিয়ে চাটন করতে লাগলো। এই প্রসঙ্গ আমরা গতকালকে শ্রবণ করেছিলাম। আর আজকে যে প্রসঙ্গে আমরা প্রবেশ করছি সেটা হচ্ছে সেই প্রহ্লাদের পুত্র বিরোচন, আর বিরোচনের পুত্র হচ্ছে মহারাজ বলি। বলি বামন প্রসঙ্গে আজকে আমরা প্রথম প্রবেশ করছি। তো প্রহ্লাদের পুত্র হচ্ছে বিরোচন, আর বিরোচনের পুত্র হচ্ছে মহারাজ বলি। তো বাবা এই বলি মহারাজ যজ্ঞ আরম্ভ করল, বিশ্বজিৎ যজ্ঞ। 100টা এই বিশ্বজিৎ যজ্ঞ করলে তাকে আর বধ করা সম্ভব নয়, কারণ যজ্ঞ করলে শক্তি লাভ হয়। তো সেই মহারাজ বলি বিশ্বজিৎ যজ্ঞ আরম্ভ করলেন। ভগবান তখন ভাবলেন যে বলি মহারাজের যজ্ঞকে যদি বন্ধ না করা যায় তাহলে তাকে জব্দ করা যাবে না। ঠিক এই রকম ঘটনাই ঘটেছিল আর একবার ত্রেতা যুগে। রাবণের পুত্র নিকুম্ভিলা যজ্ঞাগারে যখন যজ্ঞ করছিলেন, সেই দিন যদি রাবণের পুত্র সেই নিকুম্ভিলা যজ্ঞাগারে যজ্ঞ করে নিতেন তাহলে তাকে বধ করা খুব মুশকিল হতো। কারণ বলছে যে ইষ্ট দেবী আর কুলদেবী যদি সাথে থাকে, কোনো মাইকা লাল আপনার ক্ষতি করতে পারবে না। খুব মন দিয়ে শুনবেন কথাগুলো। ইষ্ট দেবী আর কুলদেবী, আমাদের প্রত্যেকের বাড়িতে কুলদেবী আছে, আছে না? সবার বাড়িতে দেখবেন যাকে কুল গোসাই বলে,
মাটির ঢিবির মতন থাকে না, কারো বাড়িতে দুটো, কারো বাড়িতে একটা। এখন তো বাবা অনেকে বাড়িতে নিয়েও আসে না, গঙ্গাতে বিসর্জন করে দেয়। এইরকম অনেক ভক্তকে পেয়েছি, বলছে মহারাজ পুজো করতে পারবো না, তাই গঙ্গায় বিসর্জন করে দিয়েছি। বলছে যেটা কদাপি উচিত নয়, কারণ আমাদের প্রত্যেক হিন্দু সনাতনীর ঘরে কুলদেবী বিরাজমান, কারো পরমেশ্বরী, কারো বিশ্বহরী, বিভিন্ন রকম কুলদেবী বিরাজমান। বলছে যাদের গৃহে কুলদেবী বিরাজমান, মনে রাখবেন আমাদের গৃহে যেরকম গোমাতা থাকলে সে গৃহকর্তার উপরে যদি কোনো দুর্ঘটনা আসে বা গৃহকর্তার উপরে কোনো খারাপ কিছু আসে, তাহলে সেই গোমাতা সেটা নিজের ঘাড়ে নিয়ে নেয়। ঠিক সেই রকম আমাদের গৃহে যদি কোনো অঘটন আসে, আমাদের গৃহে যদি কিছু খারাপ কিছু ঘটতে থাকে, তাহলে সেই আমাদের যে কুলদেবী তিনি কিন্তু আমাদের রক্ষা করেন। প্রত্যেকের ঘরে কুলদেবী ছিল, রামেরও কুলদেবী। আজও জগন্নাথ পুরীতে চলে যান, সেখানেও কুলদেবীর পূজা হয়, মাতা বিমলা। প্রত্যেক জায়গায় কিন্তু কুলদেবী আছে। আর যারা এই কুলের দেবীকে মানেন না, তাদের বুদ্ধিতে ধিক, তাদের ভক্তিতে ধিক। কুলদেবীকে বাবা মানতেই হবে, কারণ মনে রাখবেন যে আপনি যাকে পুজো করছেন আপনার পূর্বজ তাকেও পুজো করেছেন, সেই কুলদেবী। তো আজও দেখবেন যে কোনো পুজো পাঠ করার আগে কুলদেবীতে আমরা যাই, কুলদেবীতে সেই সুন্দরভাবে পুজো পাঠ করি, যার যেটা নিয়ম করেন না। বাড়িতে যখন ছেলে মেয়ের বিয়ে লাগে, গিয়ে তো আপনার কুলো গোসাই গিয়ে কলা দিয়ে থান ভরেন, হাই আনা ভরেন তো। ঠিক সেই রকম যে কোনো পুজো পাঠ করার আগে বাবা আমাদের কুলদেবীকে প্রসন্ন করতে হয়, তারপরে কিন্তু আমরা অন্য কাজে এগোতে পারি। আর কুলের দেবী যদি প্রসন্ন না হয়, তাহলে আপনি পৃথিবীতে যত তীর্থ আছে যেখানেই যান, যত বড় বড় মন্দিরে যান, কোনো লাভ হবে না। এই জন্য বলে যে বাড়ি থেকে যখন বেরোচ্ছেন কোনো কাজে, নিজের মাকে প্রণাম করুন আর নিজের কুলদেবীকে প্রণাম করে বেরোন। এখন তো বাবা এই জিনিসগুলো, এই কালচারগুলো আমরা আস্তে আস্তে ভুলেই গেলাম। যে এখনও অনেক সন্তান আছে যারা বাড়ি থেকে বেরোনোর সময় বাবা মাকে প্রণাম করে তারপরে বেরোয়। আবার কিছু কিছু সন্তান আছে যারা প্রণাম করা তো ভুলেই গেল। এখন তো প্রণামের অনেক স্টাইল চলে এসছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রণাম, দৌড়াতে দৌড়াতে প্রণাম, চোখ মেরে প্রণাম। বলো রাধে রাধে। দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রণাম দেখেছেন যে একদম সোজা দাঁড়াবে, হাতও উঠাবে না, শুধুমাত্র ভগবানকে দেখে চোখটা মেরে দেবে। এটাও একটা প্রণাম চলে এসছে এখন, চোখ মারা প্রণাম। যেখানে আমাদের সনাতন শাস্ত্রে বলা হয়েছে যে যখন তুমি প্রণাম করবে তোমার হাতটা যেন ভগবানের দিকে জোর হাত হয়, ভগবানকে মাথা নত করে, কারণ ভগবানের দিকে কদাপি মাথা উঁচু করে তাকাতে নাই। কিন্তু এখন বেশিরভাগ আপনি মন্দিরে যান, আগেকার দিনে যখন বাবা মন্দির তৈরি করা হতো না, তো মন্দিরের যে গেট, মন্দিরের যে দরজা, সেটা কিন্তু অনেক ছোট করা হতো। তার কারণ যখনই আপনি মন্দিরে প্রবেশ করবেন প্রথমেই আপনার মাথা নত হয়ে যায়। কিন্তু এখন তো বিশাল বড় বড় গেট, বাইরে থেকে ভগবানের শ্রী বিগ্রহকে দর্শন করা যায়। কিন্তু নিয়ম ছিল যে ভগবানের মুখমণ্ডল প্রথম দর্শন করতে নাই, মন্দিরে গিয়ে ভগবানের প্রথম চরণকে দর্শন করতে হয়। আপনারাও যে কোনো মন্দিরে যাবেন, সে দুর্গা মন্দিরে যান, শিব মন্দিরে যান, কৃষ্ণ মন্দিরে যান, প্রথম গিয়ে ভগবানের মুখের দিকে তাকাবেন না, কারণ ভগবানের মুখমণ্ডল প্রথম দর্শন করতে নাই। প্রথম ভগবানের শ্রীচরণকে দর্শন করুন, পা থেকে আস্তে আস্তে উপরের দিকে চোখটাকে তুলুন, তাহলে ভগবান আপনার উপরে সন্তুষ্টি হবে। কারণ এটা দেখুন, মানা না মানা আপনার ব্যাপার, আমার তো কাজ হচ্ছে জানানো। এই জন্য আমি তো আপনাদের জানাতে পারি, কিন্তু বাবা মানা না মানা আপনার ব্যাপার, আমার তো কাজ হচ্ছে বলা। তো ভগবানের মন্দিরে যখনই যাবেন, ভগবানের মুখমণ্ডলের দিকে প্রথম দর্শন নয়, ভগবানের শ্রীচরণে প্রথম দর্শন করতে হবে। আর ভগবানের মন্দিরে যান, সেখানে সুন্দরভাবে ভক্তিপূর্বক প্রণাম করুন। কারণ আপনি মন্দিরে গেলেন আর সেই সময়
পায়ে জুতো আছে, সেই জুতো পরেই ওই ভগবানের কাছে একটা আঙ্গুল কোনো রকম কপালে গেল, এইসব একদমই নয়। অনেকে দাও বাবা প্রণাম করতে গিয়ে হাতটা মাটিতে পৌঁছয় না, হাঁটু থেকে উঠে যায়। প্রণামের অনেক ব্যাখ্যা আছে, তো যাই হোক সেই কথাতে যাব না, কথাকে এগিয়ে নিয়ে যাবো, কারণ আমাদের কাছে 5টা দিন। তো ভগবানকে কুলদেবীকে প্রণাম করে তারপরে বেরোতে হয়। যে কোনো শুভ কাজে যান, প্রথম গৃহের কুলদেবীকে প্রণাম করুন, তারপরে নিজের বাবা মাকে প্রণাম করে কাজে বেরোন। আপনার কাজ কেউ আটকাতে পারবে না, আপনার কাজ হবেই হবে। তো আজকে ঠিক সেই রকমভাবে আমরা কুলদেবীর অস্তিত্ব ভুলতে চলেছি। আর আপনাদের তো পরম পরম সৌভাগ্য, মালদার ইতিহাস যদি আপনারা পড়েন বা অনেকে পড়েছেন, গৌড়ের ইতিহাস যদি পড়েন, তাহলে সেখানে বলা হয়েছে যে গৌড়ের কুলদেবী হচ্ছে পাতাল চণ্ডী আর মা জহুরা। শুনতে হয়তো অনেকের অবাক লাগতে পারে, কিন্তু ওই যে বলে বাবা, নিজের ছাদে উঠে নিজের ঘর দেখা যায় না, অন্যের ঘর আপনি দেখতে পারবেন, কিন্তু নিজের ছাদে উঠে নিজের ঘরে কি হচ্ছে সেটা দেখা যাবে না। যে আমরা অন্যান্য জায়গায় যাব ঘুরতে, অন্যান্য জায়গায় যাব প্রণাম করতে, অন্যান্য জায়গায় যাব পুজো দিতে, কিন্তু আমাদের ঘরের কাছে যে কুলদেবী, কারণ আমরা তো গৌড়ের বাসিন্দা, আমরা তো গৌড়ের মানুষ, তো এই গৌড়ের কুলদেবী ছিল পাতাল চণ্ডী আর মা জহুরা। আজও দেখবেন অনেকের বাড়িতে যখন ছেলে মেয়ে জন্ম নেয়, তারা কিন্তু তাদের যে মুড়ন চূড়াকরণ তারা কিন্তু আজও সেই সব জায়গাতে গিয়ে করেন, কারণ তাদের কুলদেবী। এই জন্য আমাদের প্রত্যেক, আমরা যে গৌড়বাসী, আমার আপনার সবার, আমরা যতজন গৌড়ের নিবাসী, গৌড়ের অধিবাসী, আমাদের প্রত্যেকের কুলদেবী হচ্ছে শ্রী পাতাল চণ্ডী মাতা আর জহুরাতলা। এই জন্য অন্তত বছরে একবার আপনার কুলদেবীর কাছে আশীর্বাদ নিয়ে আসবেন। কারণ রামচন্দ্রও যখন যুদ্ধে বেরোতেন, তখন তার কুলদেবীকে প্রণাম করে তারপরে বেরোতেন। আজও বড় বড় মহাপুরুষ যখন কোনো কাজে বেরোতেন, বড় বড় রাজা, তারাও কিন্তু তাদের কুলদেবীতে পুজো করে, কুলদেবীতে প্রণাম করে তারপরে বেরোতেন। কিন্তু এখন আমরা সবাই সব কিছু আস্তে আস্তে ভুলতে চলেছি। এই জন্য নিজের কুলদেবীকে কদাপি ভোলা যাবে না মা। কারণ এখন তো এটাই হয় যে আমরা 20 লাখ 25 লাখ টাকা খরচা করে ঘর বানাবো, নিজের জন্য 5টা রুম, কিন্তু ঠাকুর ঘরের জন্য বাবা জায়গা জোটে না। অনেক বাড়িতে দেখেছি যে ঠাকুর ঘর কোথায় হবে, জায়গা যখন খুঁজে পাওয়া যাচ্ছে না, সব রুম হয়েছে, গেস্ট রুম হয়েছে, বেডরুম হয়েছে, স্টাডি রুম হয়েছে, স্টোর রুম হয়েছে, সব রুম, ঠাকুর ঘর খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন বলছে আচ্ছা এক কাজ করো, সিঁড়ি ঘরের তলাতেই বানিয়ে দাও। মানুষের বুদ্ধি এত খারাপ হয়ে গেছে যে প্রথম গৃহ নির্মাণ করতে গেলে আগে ঠাকুর ঘর এটাকে তৈরি করুন। কারণ যে আমাদেরকে কন্ট্রোল করে আছেন, আজকে আপনার যদি কোনো একটা অসুবিধা হয়ে যায়, আপনি দৌড়ে যাবেন গ্রামে কোনো একটা মন্দিরে, সেখানে গিয়ে ভগবানকে জানাবেন। ঠিক সেই রকম আমাদের গৃহে যখন ঠাকুর ঘর বিরাজমান, তো সেই গৃহে ঠাকুর ঘরে ভগবান স্বয়ং বিরাজমান। কিন্তু আপনি নিজের ঠাকুরকে ছেড়ে, আমরা তো এটাও করি যে আমাদের গ্রামের ঠাকুর জাগ্রত না, কিন্তু ওই গ্রামের ঠাকুর খুব জাগ্রত, এটাও আমরা ভাবি যে নিজের বাড়িতে ভগবান আছে, তো না না আমার বাড়ির ঠাকুর থেকে ওই গ্রামের ঠাকুরটা বেশি জাগ্রত, ওই মন্দির, ওই মনসা মন্দির খুব জাগ্রত, ওখানে গেলে লাভ হবেই। আমাদের মনের বিবেক কতটা খারাপ। আরে ভগবান তো সর্বব্যাপক, শুধুমাত্র তোমার ইচ্ছা শক্তিটাকে তুমি জাগরিত করেছো বলে সেই জায়গাতে তোমার প্রাধান্য পেয়েছে, আর তুমি নিজের গৃহে বসে তুমি সেই ইচ্ছা শক্তিকে জাগরিত করতে পারোনি, তাই তুমি ভগবানের কৃপাও লাভ করতে পারোনি। কারণ ভগবান তো সর্বব্যাপক, ভগবান সব জায়গায় বিরাজমান। আমরা মানুষ তো আমরা খুব স্বার্থ নিয়ে চলি। দেখবেন স্বার্থ যেখানে শেষ, বদনামের শুরু হবে সেখান থেকেই। কথাতে খুব ধ্যান দেবেন, স্বার্থ যেখানে শেষ, বদনামের শুরু হবে সেখান থেকেই। আপনি কোনো একটা মানুষের 10 দিন কাজ করে দিন,
খুব ভালো থাকবেন। একটা দিন যদি বাবা আপনি করতে না পারেন তাহলে সেই ব্যক্তি আপনার বদনাম করবে। এটা হচ্ছে মানুষের মানসিকতা। স্বার্থ যেখানে শেষ, বদনামের শুরু হয় সেখান থেকেই। আর আমরা স্বার্থের জন্য তো বাবা ভগবানকেও পাল্টাতে রাজি হয়ে যায়। আজকে যেখানে আমাদের স্বার্থ, আজকে যদি কেউ বলে এই তুমি কৃষ্ণের দীক্ষা নিয়েছো, লাভ হচ্ছে না, তুমি দুর্গার দীক্ষা নিয়ে নাও, তোমার লাভ হবে। বলছে তাই? বলছে হ্যাঁ, চলে এখনই নেব। এরকম হয়েছে অনেক মানুষ, যে যারা স্বার্থের জন্য ভগবানকেও চেঞ্জ করে। কদাপি মা, একবার যখন কারো কাছে দীক্ষা নিয়ে নেবেন তাহলে তার উপরেই পূর্ণ বিশ্বাস রাখতে হবে। বিশ্বাসম ফলদায়কম। যে বিশ্বাস যদি না হয় তাহলে জীবনে আপনি এক মুহূর্ত বাঁচতে পারবেন না। আপনি একটা ট্রেনে উঠলেন, কিন্তু ট্রেনে ওঠার আগে কোনোদিন গেছেন বগি, সেই ইঞ্জিনে ড্রাইভারটা রোগা পাতলা মোটা ফর্সা কালো? কোনোদিন যাননি। আপনি স্টেশনে গেছেন, গিয়ে ট্রেনে নিজের সিট খুঁজে সেখানে বসে গেছেন, আপনি তো একবারও দেখলেন না যে ইঞ্জিনের ড্রাইভারটা দেখতে সুন্দর না মোটা না পাতলা, দেখলেন না। কারণ আপনার বিশ্বাস আছে যে আমি ট্রেনে উঠলাম, আমি কাল সকালে ঠিক আমার গন্তব্যস্থলে পৌঁছে যাব। আপনি যখন উড়াজাহাজে উঠবেন তা আপনি নিজের সিটে গিয়ে বসবেন, কিন্তু যে পাইলট, তার কাছে যাবেন না যে পাইলটটা কেমন, চালাতে পারবে কি না। পাইলটটা জাহাজে উঠে গেছে, জাহাজ চালাতে পারবে কিনা আপনি কি জিজ্ঞেস করেছেন কোনোদিন? কোনোদিন জিজ্ঞেস করেননি, কেউই করি না আমরা। আমরা যখন একটা বাসে উঠি, ড্রাইভারকে গিয়ে কি জিজ্ঞেস করেন দাদা আপনি ভালো করে গাড়িটা চালাতে পারবেন তো? সেটা জিজ্ঞেস করেন না, একদম তাড়াহুড়ো করে সিট পেলেই হলো বসলাম। কারণ আপনার বিশ্বাস আছে যে আমি যার গাড়িতে উঠেছি সেই গাড়ি আমাকে ঠিক আমার গন্তব্যে পৌঁছে দেবে। ঠিক সেই রকম একবার আপনি যাকে গুরু বানাবেন, সেই গুরুকে বাবা চেঞ্জ করা যায় না। কারণ জীবনে কিছু কিছু জিনিস আছে যাদের চেঞ্জ হয় না। জন্মদাত্রী মাতা, এর কোনো পরিবর্তন নাই। জন্মদাতা পিতা, এর কোনো পরিবর্তন নাই। ইষ্ট দেবতা, এর কোনো পরিবর্তন নাই। আর দীক্ষা গুরু, এর কোনো পরিবর্তন নাই। যেরকম মাতা পিতাকে চেঞ্জ করা যায় না। আপনি জন্ম নিলেন, গেদে একটু যখন বড় হলেন তখন দেখছেন আমার মাটা ভালো না, আমার মাটা দেখতে কালো, আমার মাটা ব্যথা নিয়ে ভোগে, নতুন মাকে চেঞ্জ করব। হবে? মা চেঞ্জ হবে? কদাপি হবে না। জন্মদাতা পিতা, বাবাকে চেঞ্জ করা যায়? কারণ আপনি বড় হলেন আর বড় হয়ে দেখছেন যে আপনার বাবাটা খুব রোগা, হাঁটতে পারে না, একদম ওই খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। আপনি মাকে বলবেন মা বাবাকে চেঞ্জ করব, হবে? কদাপি হবে না। জন্মদাতা পিতাকে চেঞ্জ করা যায় না, জন্মদাত্রী মা চেঞ্জ করা যায় না। ইষ্ট দেবতা, আপনি একবার যার উপরে বিশ্বাস করে নিয়েছেন তাকে যতই যা হয়ে যাক তাকে পরিবর্তন করা যায় না। আর যে আপনাকে দীক্ষা প্রদান করেছে তাকেও পরিবর্তন করা যায় না। হ্যাঁ, শিক্ষাগুরু লাখো হতে পারে, কিন্তু দীক্ষাগুরু একটাই থাকবে। আর আপনি এই গুরু আর ওই গুরুর সংস্পর্শে যদি চলে আসবেন, এই যে না এই গুরু ভালো নয় ওই গুরু ভালো, তাহলে বাবা আপনার জীবনটা কিন্তু ওই গ্যারাকলের মধ্যে পড়ে থাকবে। ভগবান আপনার কাছে আসবে না। কারণ ভগবান জানে যে আপনি স্বার্থের জন্য গুরুকে পরিবর্তন করতে পেরেছেন, তাহলে তো আমি তো কি আছি। এই জন্য ভগবানের, যখনই ভগবানের কাছে যাবেন পূর্ণ শ্রদ্ধা ভক্তি নিয়ে যান। কারণ ভগবানও না মানুষকে, কারণ মানুষের এত বুদ্ধি ভগবানও থেকে থেকে কনফিউজ হয়ে যায়। কারণ যে ভক্ত সকালে এক মন্দিরে গেল, সেই ভক্তই আবার সন্ধ্যাবেলাতে অন্য মন্দিরে যাচ্ছে। তো এই জন্য ভগবান বলছে যে তুমি সব কিছু ত্যাগ করে আমার শরণাপন্ন হও। সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং ব্রজ। যে তুমি সব কিছু ত্যাগ করো আর আমার উপরে পূর্ণ আস্থা রাখো, আমার উপরে পূর্ণ বিশ্বাস রাখো, আমি তোমাকে উদ্ধার করবই। এই জন্য যে সমস্ত কিছু সামাজিক দায়বদ্ধতা থেকে মুক্ত হন আর ভগবানের উপরে পূর্ণ শ্রদ্ধা রাখুন। কারণ এই দুঃখালয়ে বাবা আপনি যার কাছে যাবেন সবাই নিজের দুঃখই শোনাবে। একমাত্র গোবিন্দের কাছে যান,
আপনার দুঃখের মোচন করতে পারে একমাত্র শ্রী গোবিন্দ। কারণ এই পৃথিবীতে আপনি যার কাছে যাবেন, আপনি দুঃখের কথা জানাবেন, সে আপনার দুঃখের কথা শুনে হা 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 করবে, পরে হাসবে। ঠিক হয়েছে। এই জন্য দুঃখের কথা যদি শোনাতে হয় তাহলে গোবিন্দকেই শোনান, যে আপনার দুঃখকে বুঝবে, যে আপনার দুঃখকে পার করাবে। এই জন্য সবার কাছে দৌড়ে লাভ হবে না, যে আপনাকে উদ্ধার করতে পারবে তারই কাছে যান। আর না হলে এই সমাজ, এই কলিযুগে মানুষ কিন্তু পুরো দ্বিমতে ভুগবে। কোনো কথাবাচক বলবে এটা করো, কোনো কথাবাচক বলবে এটা করো। মানুষ অনেক সময় কনফিউজ হয়ে যাবে, যে একজন কথাবাচক বললো এটা করো, একজন কথাবাচক বলছে ওটা করো, মানব কোনটা? এই জন্য বড় বড় ঋষি মুনি শান্ত বলছেন, যে কোনো একজনের হাত ধরো, যে কোনো একজনকে মানো, তার উপরে পূর্ণ বিশ্বাস রাখো, সেই পারবে তোমাকে এই ভবসাগর পার করাতে। আর না হলে তোমার বিশ্বাসে যদি কমজোরি থাকে, তাহলে ভগবান তোমাকে ওই যেরকম পুতুল নাচানো দেখেছেন, পুতুল যে নাচে কিন্তু সেই সুতো থাকে অন্যজনের হাতে, পুতুল নাচ, ঠিক সেই রকমভাবে ভগবানও তোমাকে পুতুল নাচের মতন নাচাবে। আজকে এখানে থাকবে, কালকে ওখানে থাকবে। এই জন্য পূর্ণতঃ বিশ্বাস যদি রাখতে হয়, একজনের উপরেই রাখুন, যে আপনাকে এই ভবসাগর পার করাতে পারে। আর কুলদেবীর উপরে শ্রদ্ধা রাখুন। আমি তো ব্যাসপীঠ থেকে নিবেদন করব যে বছরে অন্তত একবার হলেও আমাদের এই গৌরবাসীর যে কুলদেবী পাতালচণ্ডী আর মা জহুরা, অবশ্যই যান, পুজো দিয়ে আসুন, তার দর্শন করে আসুন। মনে রাখবেন, বাড়ির মাকে কাঁদিয়ে দুর্গা মন্দিরে যান, দুর্গা মন্দিরে মা দুর্গাকে যতই পুষ্পাঞ্জলি দেন কোনো লাভ হবে না। বাড়ির মা কাঁদছে আর আপনি দুর্গা মন্দিরে গিয়ে একদম ভালো চাকাচাক ড্রেস পরে পুষ্পাঞ্জলি দিচ্ছেন, লাভ হবে? কোনো দিন লাভ হবে না। এই জন্য আগে দুর্গাপূজার দিনে নিজের বাড়িতে মাকে প্রণাম করুন, দেখবেন সেই মা তার দুটো হাতের মধ্যে দুটোই হাত বেটার মাথায় দিয়ে দেবে, আশীর্বাদ প্রদান করবে। এই জন্য নিজের কুলদেবীকে সম্মান করুন, নিজের কুলদেবীর কাছে বছরে অন্তত একবার যান, সেই কুলদেবীর দর্শন করে আসুন, কুলদেবীকে প্রণাম করে আসুন। এই আমাদের পরম সৌভাগ্য। জানেন যে আজকে আপনাদের সৌভাগ্য তো আর এত ভালো যে আপনাদের বাড়ির কাছ দিয়ে গঙ্গা নদী বয়ে গেছে, আবার পাশেই আপনাদের কুলদেবী, গৌরবাসীর কুলদেবী বিরাজমান। কারণ এই গৌরভূমি সাধারণ ভূমি নয়, এই গৌরভূমির এত মাহাত্ম্য ছিল যে স্বয়ং চৈতন্য মহাপ্রভুকে আসতে হয়েছিল এই গৌরভূমিতে। ফলে এই গৌরভূমি এত সাধারণ জায়গা নয়। আর আপনারা তো পরম সৌভাগ্য যে আপনাদের গৌরের কাছেই আপনাদের নিবাস। চৈতন্য মহাপ্রভুকেও আসতে হয়েছিল এই গৌরভূমিতে। এ আমাদের পরম পরম সৌভাগ্য। তো ভগবান ভাবছে যে রাজা বলি যদি কুলদেবীর এই বিশ্বজিৎ যজ্ঞ করে নেয়, তাহলে বলিকে জব্দ করা বড় কঠিন হয়ে যাবে। এদিকে কশ্যপ ঋষি আর অদিতি বিরাজমান। তো কশ্যপ ঋষি তপস্যায় বেরোবে, তো মা অদিতি বলছে, হে প্রভু, আপনি তো তপস্যায় বেরিয়ে যাবেন, তাহলে আমাকে আশীর্বাদ দিয়ে যান যে আমার যেন একটা পুত্র হয়। কশ্যপ ঋষি অদিতিকে বলল, হে দেবী, আমি আজকে আপনাকে একটা ব্রতের কথা বলবো। এই ব্রত যদি আপনি শ্রদ্ধাপূর্বক করতে পারেন, তাহলে আপনার গর্ভে ভগবানকে অবতীর্ণ হতে হবে। খুব মন দিয়ে শুনবেন বাবা, কোনো মানুষও যদি এই ব্রত করতে পারে, তাহলে তার গর্ভেও ভগবানের অংশ অবতার রূপে জন্ম নেবে। কোনো মাও যদি এরকম করতে পারে। তো সেই কশ্যপ ঋষি বলল যে, হে দেবী, হে অদিতি, আজকে আমি আপনাকে একটা ব্রতের বিধান বলছি, যে ব্রতের নাম হচ্ছে পয়ব্রত। অনেকেই হয়তো আপনারা শুনে হবেন
যে ব্রতটা শুরু হয় ফাল্গুন মাসের শুক্লপক্ষের প্রতিপদ থেকে দ্বাদশী পর্যন্ত, এই 12 দিন এই ব্রত চলে। অদিতি, এই ব্রত তোমাকে করতে হবে। বলে হ্যাঁ করব। সে অদিতি ফাল্গুন মাসের শুক্লপক্ষের প্রতিপদ থেকে সংকল্প নিল ব্রত করার। যে এই ব্রতের বিধান হচ্ছে শুধুমাত্র গো দুগ্ধ পান করে 12 দিন থাকতে হবে, মাটিতে শয়ন করতে হবে, 3 বার স্নান করতে হবে, কারো সঙ্গে কোনো খারাপ ব্যবহার করা যাবে না, আর নিত্য ভগবানের পঞ্চামৃত দিয়ে অভিষেক করতে হবে। ভগবানকে ভোগ নিবেদন করে তারপরে সেই প্রসাদ সমস্ত শিশুদের মধ্যে বেটে দেবে। ভগবানকে নানা অলঙ্কার দিয়ে সাজাবে। তার গুরুদেব বৈষ্ণব ব্রাহ্মণকে গোমাতা দান করবে, নানা রকম বস্ত্র আভরণ ইত্যাদি অলঙ্কার দান করবে। তো এই ব্রতের বিধান কশ্যপ ঋষি অদিতিকে বলল, আর অদিতিও ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী তিথি থেকে বাবা এই ব্রতের সংকল্প নিল। এইখানে একটা কথা অবশ্যই বলতে হয়, আমরা যে কোনো দিন যদি ব্রত নিই তাহলে সেই ব্রতের সকাল বেলায় কিন্তু আমাদের সংকল্প নিতে হয়। আমরা অনেকেই জানি না, অনেকে একাদশী ব্রত করি, সকালবেলা উঠলাম ব্রত রাখলাম। যখনই আপনি একাদশী ব্রত যে করবেন সেই দিন সকালবেলা উঠে আগে স্নান করে ঠাকুর ঘরে গিয়ে সূর্য নারায়ণকে সাক্ষী রেখে সংকল্প নিন যে হে প্রভু, হাতে জল থাকবে, হে প্রভু আমি আজকে তোমার জন্য ব্রত রাখছি, একাদশী ব্রত। এই ব্রত চলাকালীন যেন আমার কোনো বাধা বিঘ্ন না আসে প্রভু, আমার এই ব্রত যেন পূর্ণ হয়। এই সংকল্পিত জল তুলসী তলার সামনে গিয়ে রেখে দিতে হয়। সংকল্পিত জল তুলসী তলার সামনে রেখে দিতে হয়। প্রত্যেক ব্রত করার সকালবেলায় এই সংকল্প নিতে হয়। সে আপনি যে কোনো ব্রত করছেন, সংকল্প কিন্তু আপনাকে সকালবেলাতেই নিতে হবে। যে কোনো ব্রত করতে গেলে শুধুমাত্র খাবো না সেটা নয়, উপবাস। মানে নিকটে, বাস মানে থাকা। আপনি যার উপবাস করছেন তার চিন্তা ভাবনা যেন আপনার হৃদয়ে থাকে, আর আপনি যেন তার নিকটস্থ থাকেন। আপনি উপবাস করলেন, পেটের মধ্যে প্রচণ্ড খিদে লেগেছে, আর আপনি পুজোতে বসেছেন, পুজোতে মন লাগছে না যে তাড়াতাড়ি ঠাকুরমশাই পুজো শেষ করেন, খাবার খাবো, তাহলে সেই উপবাসের কোনো দাম নেই। আপনি উপবাস করে কাউকে খুব গালমন্দ দিচ্ছেন, কারো ঘরে অশান্তি লাগাচ্ছেন, তাহলে এই উপবাসের কোনো দাম নাই। উপবাস মানে হচ্ছে আপনার সম্পূর্ণভাবে নিজের ইন্দ্রিয়কে কন্ট্রোল করা, নিজের চোখকে কন্ট্রোল করা। যে চোখের কাছে বলুন যে আমি যেদিন ব্রত করব, হে চোখ, আমার এই চোখে যেন কোনো খারাপ কিছু আমার দর্শিত না হয়, আমি যেন দেখতে না পাই। কানের কাছে বলুন যে আমি যেদিন উপবাস করছি, কান, তুমি কারো বদনাম শ্রবণ করবে না। মনে মনে জিহ্বার কাছে বলুন যে আমি যেদিন ব্রত করছি, আমার সেই দিন আমার এই জিহ্বা দিয়ে কাউকে যেন আমি কটু কথা না বলি। হাতের কাছে বলুন যে এই উপবাসের দিন এই হাত যেন খারাপ কাজে অগ্রসর না হয়। তাহলে এটা হবে উপবাস, সেটা হবে ব্রত। আর আপনি শুধুমাত্র না খেয়ে আর লোকের ক্ষতি কেমন করে করা যাবে, তাহলে এই ব্রতের কোনো দাম নেই। তো অদিতি ব্রত আরম্ভ করল, সংকল্প নিল যে হে নারায়ণ, আমি পয়ব্রতের সংকল্প নিলাম, আমি 12 দিন আপনার ব্রত করব। সেই সংকল্পিত জল তুলসী তলার সামনে রেখে দিল। আর সেই দিন শুধুমাত্র ভগবানের অভিষেক করে, ভগবানের পূজা পাঠ করে, ভগবানের গোদুগ্ধ দিয়ে ভগবানের অভিষেক করলো। কারণ
ভগবানকে বাবা গো দুগ্ধ দিয়ে অভিষেক করালে ভগবান খুব খুশি হয়। গরুর দুধ দিয়ে ভগবানে যদি অভিষেক করা হয় ভগবান খুব খুশি হয়। কিন্তু একটা জিনিস বলে দিই, অনেকে হয়তো জানেন, কদাপি তাম্র পাত্রে দুধ রাখতে নাই। তামার পাত্রে যদি কেউ দুধ রাখে তাহলে সেটা বিষ তুল্য হয়ে যায়, মদিরা তুল্য হয়ে যায়। সেই দুধ ভগবানের অভিষেকে কদাপি কাজে লাগবে না। এই জন্য তাম্রপাত্রে দুধ আর দই রাখা নিষিদ্ধ বলা হয়েছে। অনেকে বাবা এখনো হয়তো জানে না, তামার ঘটিতে কাঁচা দুধ রাখবে আর মহাদেবকে গিয়ে সেই দুধ ঢালবে, এতে আরও আপনার ক্ষতি হবে। এই জন্য কদাপি তামার পাত্রে দুধ আর দই রাখা চলবে না। আপনি মাটির পাত্রে রাখুন। আর সব থেকে দুধ রাখার ভালো পাত্র হচ্ছে চাঁদির পাত্র। মহাদেবকে যদি অভিষেক করতে হয়, যদি কোনোদিন সম্ভব হয়, তাহলে চাঁদির পাত্রে দুধ দিয়ে মহাদেবের অভিষেক যদি করা হয়, মহাদেব তৎক্ষণাৎ প্রসন্ন হয়ে যায় আর মহাদেব আপনার মনের সাত্ত্বিক মনোবাসনা পূর্ণ করবেন। এত সুন্দরভাবে কথা বলা হয়েছে, চাঁদির পাত্রে রজত পাত্রে দুধ দিয়ে ভগবানের অভিষেক যদি করা যায়। তো এই জন্য কদাপি তাম্রপাত্রে দুধ আর দই রাখা নিষিদ্ধ বলা হয়েছে। তো ভগবানকে গোদুগ্ধ দিয়ে নিত্য অভিষেক করাচ্ছে অদিতি, পঞ্চামৃত দিয়ে অভিষেক করাচ্ছে, মাটিতে শয়ন করছে। যে এই জন্য বলে যে যেদিন ব্রত থাকবে, যেদিন আপনি উপবাস করলেন, খুব মন দিয়ে শুনুন, যেদিন আপনি উপবাস করবেন সেই দিন যদি কারো বাড়িতে আপনি যান, চট করে গিয়ে তাদের বাড়ির বিছানার মধ্যে গিয়ে না বসাই শ্রেয়স্কর হয়। কারণ এই কথা হয়তো অনেকের বাস্তবে নাও লাগতে পারে। বলছে কেন, আমাদের গৃহের বিছানা অনেক সময় অপবিত্র থাকে। এই জন্য আপনি যদি সেই একটা ব্রত করেছেন, একটা উপবাস করেছেন, আর আপনি তাদের বাড়িতে গিয়ে সেই বিছানার মধ্যে বসে গেছেন, তাহলে আপনার ব্রত তৎক্ষণাৎ ভেঙে যাবে, আপনার ব্রতের পুণ্য তৎক্ষণাৎ নষ্ট হয়ে যাবে। আপনার মধ্যে তখন খারাপ বুদ্ধি প্রবেশ ঘটবে। এই জন্য তার বাড়িতে যান, দাঁড়িয়ে থাকুন, সেই ব্যক্তি আপনাকে বসার জন্য কোনো স্থান দেবে। যদি তার বাড়িতে চেয়ার বা কোনো বসার কিছু না থাকে, আপনি সেখানে আসন পেতে মাটিতেই বসে যান। কিন্তু কদাপি কারো বাড়িতে গিয়ে চট করে তাদের গৃহের বিছানার মধ্যে না বসাই ভালো। হ্যাঁ, অনেকের বাড়িতে আবার পবিত্র থাকে, কিন্তু বেশিরভাগ বাড়িতেই অপবিত্র থাকে। আর বলছে বাবা যে বিছানাতে বসে কদাপি ভোজন করতে নাই। কিন্তু অনেকজন আছে যে বিছানাতে বসেই চা খাবে, বিছানাতে বসেই মুড়ি খাবে, এতেও তার পাপ লাগে। এই জন্য কদাপি বিছানাতে বসে চা খাওয়া বা কোনো কিছু আহার করা শাস্ত্র বিরোধিতা করে, শাস্ত্র কিন্তু অ্যালাউ করে না। মানা না মানা আপনার ব্যাপার, আমার তো কাজ হচ্ছে জানানো। এই জন্য চেষ্টা করবেন যে যখনই আপনি কিছু খাওয়ার ব্যাপার আসলো, আপনি সেখান থেকে নেমে যান, বসে যান। সেখানে বসে আপনি কদাপি বিছানার মধ্যে বসে আপনি কদাপি আহার করতে পারেন না, এতেও দোষ হয়। অনেকে আছে যে মুড়ি খাবে, নিজের কোলের মধ্যে বাটি রেখেছে। ভগবান ভাবছে যে একে 3টা হাত দিলে বোধহয় ভালো হতো, কারণ একটা হাতে তো মোবাইল। এখনকার বেশিরভাগ দেখবেন একটা হাতে মোবাইল, কোলের মধ্যে বাটি, আর এক হাতে চামচ। ভগবান ভাবে বেটাকে যদি 3টা হাত দিতাম তো ভালোই হতো, 2টো হাত দিয়ে পাঠিয়েছি। বলছে যারা কোলে রেখে বাসন রেখে যদি কেউ খাবার খায় তাহলে তাতেও পাপ আছে। এমনিতে তো বলে বাবা যে খাওয়ার সময় কথা বলতে নাই, যে যখন আপনি খাবার খাচ্ছেন সেই সময় অন্তত চুপচাপ থাকুন। ভোজনের সময় নীরবতা পালন করতে হয়। আর আমাদের সনাতন ধর্মে ঋষিমুনি তো বলেও গেছেন যে সকালে খেতে হয় রাজার মতন, দুপুরে খেতে হয় প্রজার মতন, আর রাত্রে খেতে হয় ভিখারির মতন। এটা যদি কেউ মানতে পারে তাহলে তার দেহে তাকে শারীরিক অসুস্থতায় ভুক্তভোগী হতে হবে না। কেন বলছে যে সকালে আপনি রাজার মতন খান, পেট ভরে খান, দুপুরে খান প্রজার মতন, আর রাত্রে ভিখারির মতন। রাত্রে যদি বাবা আপনি আপনার খিদা 4টা রুটি থাকে, 2টো রুটি খান, ভিখারির মতন খান। কিন্তু এখন মানুষ উল্টো করে,
সকালেও খাবে না, দুপুরে মোটামুটি খেলো, আর রাত্রে তো বাবা একদম ঠুসে ঠুসে খাবে। এবার সকালবেলা যখন ঘুম ভাঙবে তখন শরীরে অলসতা আসবে। এই জন্য তো আমি প্রথম দিন থেকেই বলেছি যে ভোজন কম করো, ভজন জাদা করো, যে খান অল্প আর ভগবানের নাম কীর্তন করুন বেশি। কারণ মনে এটা যদি অল্প অল্প করে খাবেন তাহলে অনেক দিন আপনার এই খাওয়ার জমা থাকবে। কারণ ভগবান, আপনি যে 60 বছর বা 70 বছর বাঁচবেন, খুব মন দিয়ে শুনুন এই কথাগুলো, আপনি যে 60 বছর 70 বছর বাঁচবেন, ভগবান তো আপনাকে বাবা খাওয়ারের একটা হিসাব দিয়ে পাঠিয়েছে যে তোমার জীবনে তুমি এত কুইন্টাল খেতে পারবে। কিন্তু তার আগেই যদি আপনি সব খাওয়ার শেষ করে দেন তাহলে বাকি জীবনের অবস্থাটা কি হবে? এরকম অনেক মানুষ আছে দেখবেন যে বেটা যদি 50টা মিষ্টি খেতে পারে, বেটা খাবে 80টা 100টা। এরকম আছে না অনেক মানুষ? তার পেটে হয়তো জায়গা আছে 250 গ্রাম চালের ভাত, কিন্তু যখনই কোনো একটা বিয়ে বাড়িতে চলে গেছে বা কারো বাড়িতে চলে গেছে, তারা হাঁড়ি সাফ করবে, এক হাতেই 3 জন লোকের খাবার খাবে। যে কেন? একবার তো আমাকে ডেকেছে নেমন্তন্ন করে, যত ইচ্ছা খেয়ে নেব, 2-3 দিন না খেলেও চলবে। একদম ঠুসে ঠুসে খাবে। বিয়ে বাড়িতে যাবে, 5টা রসগোল্লা খেতে পারবে, কিন্তু ওর নেবে 15টা। 10টা খাবে, গলা অবধি উঠে গেছে, তবু রসটাকে নিংড়ে আবার ওই মুখের মধ্যে ঠুসবে। এবার যখন আর হজম করতে পারছে না, তখন এবার ডাক্তারের কাছে যাবে। ডাক্তারবাবু বলে, কি হয়েছে তোমার? ডাক্তারবাবু, আমার শরীরটা ভালো লাগছে না, অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে। ডাক্তারবাবু বলছে, ওহো, তুমি বেশি খেয়ে নিয়েছো তো। ডাক্তারবাবু বলছে, এই টেস্টগুলো করতে হবে। এবার সেই ব্যক্তি যখন টেস্ট করলো, টেস্টে ধরা পড়লো তোমার সুগার, তোমার প্রেশার, তোমার থাইরয়েড। ডাক্তারবাবু, তাহলে কি হবে? যার কি হবে? তুমি বাড়িতে কতটা ভাত খেতে? বলছে 250 গ্রামের ভাত খেতাম। যে কাল থেকে 50 গ্রামের ভাত খাবে। ডাক্তারবাবু বলছে, হ্যাঁ, যার কি ভালোবাসতে? বলছে, ডাক্তারবাবু, মিষ্টি আমি 70-80টা খেতাম। বলছে, কাল থেকে একটাও মিষ্টি খাবে না, সবটা মিষ্টি বন্ধ, তোমার সুগার। আলু খাবে না, মিষ্টি কুমড়ো খাবে না। ডাক্তারবাবু, তাহলে কি খাবো? সকালে 1টা ট্যাবলেট, দুপুরে 1টা ট্যাবলেট, রাত্রে 3টা ট্যাবলেট। তখন আমাদের জীবনটা শুরু হবে, সকালটাই শুরু হবে ট্যাবলেট খেয়ে। দেখবেন অনেকজন আছে এরকম আছে যে সকালটাই শুরু হবে ট্যাবলেট খেয়ে, দুপুরেও ট্যাবলেট খান, আর ওই মিষ্টিও খেতে পারবেন না, ভাতও খেতে পারবেন না। কারণ আপনি প্রয়োজনের তুলনায় অনেক বেশি খেয়ে ফেলেছেন। এই জন্য ভগবান আপনার জীবনে মেপে দানা পাঠিয়েছে, আর তার আগেই তো আপনি আপনার ভান্ডারকে পূর্ণ করে দিয়েছেন। এই জন্য যতটুকু প্রয়োজন বেঁচে থাকার জন্য ততটুকুই খান। তাহলে ওই ট্যাবলেটের সাহারা নিতে হবে না। আর না হলে এমন অবস্থা হবে না, সবাই খাবে আর আপনাকে টুকটুক করে দেখতে হবে। আপনার সামনে সবাই রসগোল্লা খাবে, কিন্তু আপনার উপায় নাই। কেন? 400 সুগার। আপনাকে ওই রসগোল্লাকে দেখতে হবে, আপনি খেতে পারবেন না। তখন ওই আপনার সঙ্গী সাথী হবে, যেখানেই যাবেন ওই একটা ব্যাগে ভরে ওষুধ নিয়ে যেতে হবে। মানি ব্যাগ ভুলে যাবেন, টাকা ভুলে যাবেন, কিন্তু ওষুধের ব্যাগ ভুলবেন না। যতদিন বেঁচে থাকবেন সব ওই প্রত্যেক দিন সকালে উঠে ট্যাবলেট, দুপুরে ট্যাবলেট, রাত্রেও ট্যাবলেট। কারণ ভগবান তখন বলে, তুমি তোমার জীবনে আগেই খেয়ে ফেলেছো সব। এই জন্য বাবা, নিজের জীবনে ভোজনটাকে সংবরণ করতে শিখুন। সকালবেলা রাজার মতন খান, সকালবেলাতে রাজার মতন খান, দুপুরে প্রজার মতন খান, আর রাত্রিবেলাতে ভিখারির মতন খান। তাহলে আপনার দেহের উন্নতি হবে, আপনার দেহ সুস্থ থাকবে। কারণ সকালবেলা যদি আপনি পেট ভরে খাবেন, তাহলে দিন মানে কাজ করতে করতে সেই খাদ্যবস্তু আপনার শরীরে হজম হয়ে যাবে। আর রাত্রিবেলাতে একদম ঠুসে ঠুসে খাবেন, রাত্রিবেলাতে আর হজম হবে না। তখন কিন্তু তারা নিজের বিক্রিয়া তৈরি করবে, আপনার শরীরটাকে অকেজো করবে। এই জন্য ঋষি মুনি সাধু মহান এরা বলেছেন যে সকালে ভোজন করতে হয় রাজার মতন, দুপুরে ভোজন করতে হয় প্রজার মতন, আর রাত্রে ভোজন করতে হয় ভিখারির মতন। তাহলে আপনার জীবন ঠিক ভালো থাকবে। তো ভূমিতে অদিতি ভূমিতে শয়ন করছে,
আর শুধুমাত্র গোদুগ্ধ ভোজন করছে, গোদুগ্ধ পান করছে। এই গোদুগ্ধের কথা যখন বলা হলো মা, একটা কথা অবশ্যই বলতে হয় যে গোদুগ্ধ পান করার নিয়ম আছে। বলবো কি বলবো না, জানার ইচ্ছা আছে? তাহলে কি বলতে হবে মা? এত আস্তে কেন, জোরে বলুন না। বলছে দিনের বেলায় গোদুগ্ধ পানে নিষেধাজ্ঞা আছে। দিনের বেলায় গোদুগ্ধ পান করতে নাই। বলছে দিনের বেলায় সূর্য থাকাকালীন দই খান, আর সূর্যাস্তের পরে দুধ পান করার বিধি আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে। কারণ এই ভারতবর্ষ তো ঋষিমুনির দেশ। এই ভারতবর্ষে একজন ঋষি ছিলেন যার নাম ছিল সুশ্রুত, যার চিকিৎসা বিদ্যা এত সুন্দর, সেই সুশ্রুত সংহিতাকে বিদেশিরা নিয়ে চলে গেল। আর আজকে যে আমরা অ্যালোপ্যাথিক চিকিৎসা পাই, সেই ইউরোপিয়ানদের কাছ থেকেই সেই শিক্ষাগুলো আমাদের নিতে হচ্ছে। তো এই মহর্ষি সুশ্রুত তার সংহিতাতে লিখলেন অনেক কিছু আয়ুর্বেদ শাস্ত্রের কথা। এই জন্য বলে বাবা যে সূর্য থাকাকালীন দই খান, আর সূর্যাস্তের পরে গোদুগ্ধ পান করুন, এতে আপনার শরীর সুস্থ থাকবে। এবার সেই অদিতি 12 দিন ধরে গোদুগ্ধ পান করছে বাবা, আর কোনো কিছুই পান করছে না। কারণ গোদুগ্ধের মতন সুষম খাদ্য আমাদের পরম সৌভাগ্য। আমরা ভারতবাসী, আমাদের কাছে গোমাতা আছে, যার গোদুগ্ধকে আমরা ধারণ করলে আমরা বেঁচে থাকতে পারি। কিন্তু আজকে সব থেকে দুর্ভাগ্যের ব্যাপার, গরু আমরা পুষবো না, আর খাঁটি দুধ চাইব। পরশুদিন একটা কথা বলেছিলাম যে গাছ আমরা কেউ লাগাবো না, আর ছায়া সবাই খুঁজবো। ঠিক সেই রকম গরুকে কেউ আমরা বাড়িতে রাখবো না, আর খাঁটি দুধ চাইব। এই হবে? এই জন্য বলছে যে বাড়িতে শুধু গোপাল রাখলে হবে না মা। গোপাল কথার আর একটা অর্থ হচ্ছে গোপাল। গৃহে যদি গোমাতা না থাকে, সনাতন ধর্মে দেখুন গরুকে এমনি এমনি মা বলা হয়নি। আরও তো গরু থেকে অনেক দামি দামি জন্তু জানোয়ার ছিল বাবা, তাকে তো মা বলে সম্বোধন করা গেল না। একমাত্র এই ভারতবর্ষকে ভারত মাতা বলা হয়েছে, আর গরুকে গোমাতা বলা হয়েছে। মহিষকেও তো মা বলে সম্বোধন করা হয়নি। মহিষও তো দুধ দেয়, ছাগলও তো দুধ দেয়, কিন্তু ছাগলকে কেউ মা বলে ডাকে না। কিন্তু একমাত্র গোমাতা আছে, যে গোমাতাকে মা বলে সম্বোধন করা হয়। আর আমরা সব থেকে শ্রেষ্ঠ জীব নিজেকে মনে করি, মানুষ সর্বশ্রেষ্ঠ। কিন্তু কোথাও দেখেছেন বাবা যে মানুষের মূত্র দিয়ে ভগবানের অভিষেক হয়? মানুষ যতই বড় ঋষিমুনি হয়ে যাক, মানুষের মূত্র লাগবে ভগবানের পূজায়? হ্যাঁ ইয়া না? লাগে না। তবু মানুষ আমরা নিজেকে শ্রেষ্ঠ বলে দাবি করি। ভগবানের পূজাতে মানুষের মল লাগে, হ্যাঁ ইয়া না? কিন্তু গোমাতার গোবর না হলে ভগবানের পূজা হবে না। তবুও মানুষ আমরা নিজেকে শ্রেষ্ঠ মনে করি। মাফ করবেন, মাতৃদুগ্ধ দিয়ে কি ভগবানের অভিষেক করা যায়? হ্যাঁ ইয়া না? মাতৃদুগ্ধ দিয়ে কি ভগবানের অভিষেক করা যাবে? কদাপি নয়। তবু আমরা নিজেকে শ্রেষ্ঠ মনে করি, কিন্তু লেখা আছে গোদুগ্ধ না হলে ভগবানের অভিষেক হবে না। এই জন্য ভগবান নিজে বলছে গাবাম মধ্যে বসাম্যহম, গরুর মধ্যে আমার বাস। এই জন্য হে সনাতনী, বাড়িতে গরু অবশ্যই রাখুন। 10টা পারবেন না, 5টা পারবেন না, একটা গরুকে রাখুন। কিন্তু ওই যে বলেছে বাবা, এখন আমরা বাড়িতে বেড়াল রাখবো, গরু পুষবো না। কিন্তু যেখানে শাস্ত্রে বলা হয়েছে যে যেখানে গোমাতা বিরাজমান, সেখানে সমস্ত দেব দেবতা বিরাজমান। কারণ গোমাতার প্রত্যেকটা রোম কূপে কূপে দেবতাদের বিরাজমান। সমুদ্র মন্থনে যখন গোমাতার উত্তোলন হয়েছিল, প্রথম সমুদ্র মন্থনে যখন গোমাতা উঠল, তো সেই সমুদ্র মন্থনে সেই কামধেনুর শরীরে সমস্ত দেবতা গিয়ে বিরাজ করল। এদিকে মা গঙ্গা আর লক্ষ্মী দেবীর যেতে দেরি হয়েছে। তার মধ্যে সমস্ত দেবতা সব ভালো ভালো জায়গাতে বিরাজমান হয়ে গেছে। এবার লক্ষ্মী দেবী আর গঙ্গা যখন গেছে,
তখন বিধাতা বলছে যে মা আর তো জায়গা নেই, গোমাতার মধ্যে যে আপনি স্থান নেবেন, গোমাতার মধ্যে যে বাস নেবেন, আর তো জায়গা নেই, ফাঁকা, সব তো জায়গাতে ফুল হয়ে গেছে একদম। সেই সময় মা লক্ষ্মী বলছে হে বিধাতা, তাহলে গোমাতার কি একটাও জায়গা ফাঁকা নেই? বলছে মা দুটো জায়গা ফাঁকা আছে, কিন্তু এই দুটো জায়গাতে বাস করা যাবে না। তো লক্ষ্মীদেবী বলছে কোন জায়গা? বলছে যেখানে গোমাতার মূত্র ভাণ্ডার আর যেখানে গোবর থাকে মল ভাণ্ডার, এই দুটো জায়গা ফাঁকা আছে। তো লক্ষ্মী দেবী বলছে যে না, আমি ওই গোবরের মধ্যে বিরাজ করব। বিধাতা বলছে মা বলেন কি? বলছে না, আমি সেই মল ভাণ্ডারে, সেই গোবরের ভাণ্ডারে বিরাজ করব। আর গঙ্গা দেবী তখন বলছে হে বিধাতা, তাহলে আমি মূত্র ভাণ্ডারে বিরাজ করব। সেই সময় মা লক্ষ্মী গোবরের মধ্যে বিরাজ হলো, আর মা গঙ্গা মূত্র ভাণ্ডারে বিরাজ হলো। তারা বললেন যে আজ থেকে যত পুজো পাঠ যাগ যজ্ঞ হবে, এই গোবর আর গোমূত্র যদি সেই জায়গায় না থাকে তাহলে সেই জায়গা শুদ্ধ হবে না। আজও দেখবেন বাড়িতে যদি কোনো পূজা পাঠ করতে হয় তাহলে সেখানে গোবরের প্রলেপ দেওয়া হয়, সেখানে গোমূত্র দেয়া হয়, কারণ এই গোবর আর গোমূত্র অত্যধিক পবিত্র মনে করা হয়। গোবর, বর মানে আশীর্বাদ, গোমাতার আশীর্বাদ স্বরূপ গোবরকে ধরা হয়েছে। কিন্তু এখনকার দিনে তো বাবা কুকুরের মলকে পরিষ্কার করতে আমাদের খুব ভালো লাগে, কিন্তু গোবর তুলতে খুব আপত্তি লাগে। না না, আপনাদের কথা বলছি না, আপনারা তো ভালো, যারা আসেনি তাদের কথা বলছি। বলো রাধে রাধে। আছে না কিছু একদম একটা একদম ছোট্ট মতন কিউট কুকুরের বাচ্চা নিয়ে টমি, আহা হা হা রে, সেই টমি আবার জীবত গাল ফাল সব চেটে দিচ্ছে। সেই টমির মলকে পরিষ্কার করতে পারবে, আবার যদি তাকে বলে এই গোয়ালে গোবর আছে একটু তুলে দাও, হ্যাঁ 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 গোবর আমি তুলতে পারবো না। মানুষের বুদ্ধিতে ধিক। কুকুরের মলকে পরিষ্কার করবে কিন্তু গোমাতার গোবরকে তুলতে পারবে না। এই জন্য বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন গোবর যারা গরু পোষেন তারা কিন্তু গোবর যখন ফেলতে যায় দেখেছেন মাথায় করে নিয়ে যায়, মাথায় করে নিয়ে যায় না? তো বলছে কেন মাথায় নিয়ে যায়? তো বলছে গোবরকে যখন মাথাতে নিয়ে যাওয়া হবে সেটা আশীর্বাদ স্বরূপ। গোবরের এত সম্মান ছিল, এত সম্মান ছিল যে সেই গোবরকে মাথায় করে নিয়ে যাওয়া হতো। কিন্তু অন্যান্য দেখবেন কেউ যদি একটা কোনো খড়িকে নিয়ে যায়, সেই খড়িকে হয়তো কাঁধে করে নিয়ে যাবে, পিঠে করে নিয়ে যাবে, বস্তা পিঠে করে নিয়ে যাবে, ব্যাগ হাতে ধরে নিয়ে যাবে। কিন্তু গোবর বেশিরভাগ লোক যখন আগেকার দিনে ফেলতো একটা ঝুড়ির মধ্যে গোবরকে তুলতো আর মাথাতে করে গিয়ে ফেলতো। গোবর স্থান মাথাতে, কারণ সেই গোবরের মধ্যে মা লক্ষ্মীর বিরাজমান, সেই লক্ষ্মীর বিরাজমান। তো বাবা সেই সব মায়েদের বলছি যারা টমির মল পরিষ্কার করতে খুব ভালোবাসো, টমিকে একদম চাকাচাক স্নান করাও, আর গরুর কথা যখন আসে বলে হ্যাঁ 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 গরু বাপরে বাপ। এই জন্য গরুর সেবা করুন। বাড়িতে যদি জায়গা থাকে তাহলে অবশ্যই গোমাতা রাখুন, কারণ মনে রাখবেন যে এই গরুর মধ্যে সমস্ত রোম কূপে কূপে দেবতার বিরাজ। যে কোনো ব্রত করার পরে গোমাতাকে যদি আপনি ভোজন করাবেন তাহলে ব্রতের সম্পূর্ণ ফল পাওয়া যায়। এই জন্য আজও বাবা নিয়ম আছে, বৃন্দাবনে ব্রজধামে যদি চলে যান তারা যে কোনো ব্রত করুক তারা প্রথম প্রসাদ এসে গোমাতার জন্য রেখে দেয়। আজও বাড়িতে যারা রুটি করেন তারা জানেন যে প্রথম রুটি খাওয়া যায় না, প্রথম রুটি গোমাতার ভাগ্যে আর শেষের রুটি কুকুরের ভাগ্যে। এই দুটো রুটি আমাদের সনাতন ধর্মে কেউ খায় না, খেতেও নাই। আগেকার দিনের মায়েরা তো জানতো, আর এখনকার মায়েরা তো আর রুটি বানায় না, সবাই হ্যালো করে ডেকে নেয়, জমেটো ফ্যামেটো কী কী সব আছে তারা এসে খাবার দিয়ে চলে যায়। তো সনাতন ধর্মে যতদিন বাড়িতে রুটি বানানো হতো, সনাতন ধর্মে যতদিন বাড়িতে রুটি বানানো হতো, আগেকার যারা মা তারা জানতো যে প্রথম রুটি যাবে গোমাতার ভাগ্যে। প্রথম রুটিকে কদাপি খেতে নাই, প্রথম রুটি আপনি রেখে দিন গরুর জন্য, আর শেষের রুটি কুকুরের জন্য। শেষের রুটিকে যদি বাড়িতে কেউ খেয়ে নেয় তাহলে তাকে দারিদ্র হতে হবে। এই জন্য কদাপি শেষের রুটিকে ভোজন করা যায় না। এই দুটো রুটি, প্রথম রুটি গরুর জন্য, শেষের রুটি
কুকুরের জন্য রেখে দিতে হয়। সনাতন ধর্মে নিয়ম আছে। আজও দেখবেন অনেক, বিশেষ করে মারোয়ারিগুলোকে দেখবেন, সেই মারোয়ারিরা যদি বাড়িতে গরু পোষার জায়গা না থাকে, তারা কিন্তু বাজার থেকেও সবুজ ঘাস কিনে এনে প্রত্যেক দিন গোমাতাকে ভোজন করাবে। কারণ সাক্ষাৎ বলছে যে গোমাতাকে ভোজন করানো সাক্ষাৎ ভগবান নিজে ভোজন করেন। এই জন্য গোমাতাকে ভোজন করান। কিন্তু কিছু কিছু মানুষ আছে, এরা তো বাবা এদের দরজাতে গরু আসবে আর লাঠি নিয়ে গরুকে তাড়িয়ে দেবে। এটাও কদাপি উচিত নয়। বাড়িতে যদি কোনোদিন গরু আসে, তাকে কিছু ভোজন করান, যদি সম্ভব হয় তাকে প্রণাম করুন, তাকে আরতি করুন। এতে কিন্তু ভগবানের ভগবত কৃপা লাভ হবে, কোনো সন্দেহ নাই। কিন্তু আজকে দুর্ভাগ্য যে বাড়িতে আমরা সবজি কাটবো, সেই সবজির খোসাকে ক্যারি ব্যাগে বেঁধে রাস্তায় ফেলে দেব, আর রাস্তার সেই গোমাতা সে তো জানে না যে সেখানে প্লাস্টিক আছে। সেই গোমাতা প্লাস্টিক সমেত খাদ্য বস্তুকে খেয়ে নেয়। আজ থেকে প্রায় 10-15 বছর আগে রাজস্থানে একটা গরু যখন মারা গেছিল বাবা, সেই গরুর পেট যখন অপারেশন করা হলো, 27 কেজি প্লাস্টিক বেরিয়েছিল সেই গরুর পেট থেকে। এই জন্য গরুকে সম্মান করুন। যদি সম্মান করতে না পারবেন, তাহলে কদাপি সেই ফলের খোসা বা সবজির খোসা ক্যারি ব্যাগে করে রাস্তাতে ফেলবেন না। কারণ মনে রাখবেন, আপনি তো রাস্তাতে ফেলে দিলেন, কিন্তু কোনো গোমাতা সেই খাদ্য বস্তুকে গ্রহণ করলো, আর সেই গোমাতাকে একদিন মরতে হবে আপনার ফেলে দেওয়া ক্যারি ব্যাগের কারণে। সেই অভিশাপ লাগবে আপনার। এই জন্য কদাপি সেই রকমভাবে কোনো কিছু ফেলবেন না যাতে গোমাতার কষ্ট হয়। গোমাতাকে সেবা করুন, গোমাতাকে প্রণাম করুন। সেই পয়োদুগ্ধ সেই অদিতি গ্রহণ করলেন। এরকম করে 12 দিন সম্পন্ন হলো। তার কিছুদিন পর গজদন্ত, তার কিছুদিন পরে বরাহ মৃত্তিকা দিয়ে, বলছে জঙ্গলে যেখানে বরাহ তার দাঁত দিয়ে মাটিকে কর্ষণ করে, যাকে বরাহ দন্ত মৃত্তিকা বলে, সেই বরাহ দন্ত মৃত্তিকা নিজের শরীরে লেপন করলেন। আর তার কিছু সময় পরে তার গর্ভে সন্তান এলেন। ভগবানের অংশ অবতার, ভগবানের অবতার তার গর্ভে এলেন। সেই গর্ভ অবস্থাতেও অদিতি ভগবানের নাম কিন্তু ভুললেন না। কিছুদিন পর সন্তান ভূমিষ্ঠ হলো। সেই সন্তানের নাম হলো বামন ভগবান। যে সেই বামন মানে 8 বছরের একটা বামন যেরকম থাকে, 52 আঙ্গুল তার উচ্চতা, 52 আঙ্গুল তার উচ্চতা। এই জন্য তার নাম হচ্ছে বামন। হিন্দিতে বামনকে বাহন বলে, বা কেউ তাকে বাওয়ান বলে। তো সেই 52 আঙ্গুল উচ্চতা সেই বালকের। তো সেই বালক আজকে তার পৈতে হবে। একটা ব্রাহ্মণের পৈতে যদি না হয়, তাহলে সে ব্রাহ্মণ সন্তানের সংস্কার হয় না। এই জন্য একটা ব্রাহ্মণ পরিবারে জন্ম নিতে গেলে সেই ব্রাহ্মণের উপনয়ন অবশ্যই জরুরি। কিন্তু দুর্ভাগ্য কিছু কিছু ব্রাহ্মণ বংশে জন্ম নিয়েও পৈশাচিক কর্মে নিজেকে লিপ্ত করে দেন। দুর্ভাগ্য সেই সব ব্রাহ্মণদের যাদের পূর্ণ সৌভাগ্য ফলে ব্রাহ্মণ বংশে জন্ম নিল, কিন্তু আজকে বাবা তাদের কাঁধে পৈতেও রাখতে তাদের অসুবিধে হয়। অনেক ব্রাহ্মণকে দেখেছি যে আজকে তারা নিজের কাঁধে পৈতেও রাখে না। নিজের গলাতে শ্বশুরের দেওয়া 2 ভরির চেনকে পড়তে পারবে, 2 ভরির সোনার হার পড়তে পারবে, ভারী লাগবে না। কিন্তু একটা যখন ওই পৈতে থাকে, 1 তোলার পৈতা, তখন কিন্তু তার খুব 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 কষ্ট হয়, বাবা এত ভারী লাগছে। ধিক্কার জানাই সেই সব সন্তানদের। তো এই বামন ভগবানের পৈতে হলো। তো এবার পৈতে হওয়ার পরে সেই বামন ভগবান মাকে বলছে, মা আমাকে একজনের গৃহে যেতে হবে। কার গৃহে যাবে? বলছে, মাতা আজকে একজন রাজা যজ্ঞ করছে, বিশ্বজিৎ যজ্ঞ। এই রাজা সাধারণ কেউ নয়, প্রহ্লাদের পুত্র বিরোচন, আর বিরোচনের পুত্র হচ্ছে বলি।
এই বলি মহারাজের গৃহে যাব। অদিতি বলছে ঠিক আছে। তো এবার কেমন করে যাচ্ছে, খুব সুন্দর একটা ভাজন আছে, এই ভাজনের রসাস্বাদন তো আমরা করব, তার আগে বলে দিই যে কেমন করে যাচ্ছে। যে পায়ে খড়ম, হাতে কোমণ্ডলু, মাথাতে ছাতা, গলায় রুদ্রাক্ষের মালা, এইরকমভাবে সেই বামন ভগবান আজকে মাতা অদিতির কাছ থেকে ভিক্ষে চাইবার জন্য রাজা বলির গৃহে যাচ্ছে। কারণ যে কোনো যজ্ঞ করতে গেলে তো বাবা দান করতে হয়। তো রাজা বলির গৃহে আজকে বামন ভগবান যাচ্ছে, সুন্দর ভাজনের মাধ্যম দিয়ে আজকে এই বলি আর বামন প্রসঙ্গকে শ্রবণ করুন। কি বলতে হবে মা, এত আসতে কেন? জোরে বলুন। আজকে তো এত লোকের সমাগম হয়েছে, যদি সবাই বলে না